হ্যালো এভরিওয়ান, হ্যালমেট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারে যে মক টেস্ট সিরিজ স্টার্ট করেছিলাম সেটার আমরা ক্লাস নাম্বার 4 হয়ে গেছিলো। আজকে আমরা ক্লাস নাম্বার 5 করব। তো আজকে 41 থেকে 50 অ্যালজেব্রা সেটা করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখতে পারবে। আর ক্লাসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করি। আজকে ক্লাস নাম্বার 4 না, ক্লাস নাম্বার 5। তাহলে 41 কী বলছে দেখো, এ একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স এবং বি হলো এ এর অ্যাডজয়েন্ট। বি কি? এ এর অ্যাডজয়েন্ট, মানে বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ যদি ডিটারমিনেন্ট অফ বি দ্যাট মিনস ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ এটা সমান যদি 64 হয়, তবে ডিটারমিনেন্ট অফ এ এর ভ্যালুটা কত হবে? এটা খুব ভালো অঙ্ক। এটা একটু ঘুরিয়ে দিয়েছে। আমাদের ডিটারমিনেন্ট অফ এ সমান দেওয়া থাকে, আমরা ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হয়, কিন্তু এখানে উল্টো দিয়েছে। দেখো, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ সমান 64 দিয়েছে, কিন্তু ডিটারমিনেন্ট অফ এ বের করতে হবে। কিন্তু ভাষাটাকে এমনভাবে দিয়েছে যাতে তোমাদের এখানে কনফিউজ হয়। এখানে বলেছে বিটা হলো অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে বি এর ডিটারমিনেন্ট দিয়েছে 64, দ্যাট মিনস অ্যাডজয়েন্ট অফ এ দিয়েছে 64, মানে কানটাকে এইভাবে না ধরে এইভাবে ঘুরিয়ে ধরেছে, মানে যাতে তোমরা কনফিউজ হয়ে যায় যে ভুল করে আসো। তো যাই হোক, এই ক্লাসটা দেখার পর তোমরা কনফিউজ হবে না, আশা করি তোমরা সঠিকটাই করে আসবে। তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি? এ যদি n × n ম্যাট্রিক্স হয়, তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ এটা ভ্যালুটা কত হয়? এটা ভ্যালু হয় ডিটারমিনেন্ট অফ n-1। এখানে n এর ভ্যালু কত? n এর ভ্যালু বলছে 3। তাহলে n এর ভ্যালু যদি 3 হয়, তাহলে এক্ষেত্রে ডিটারমিনেন্ট অফ এটা হয়ে যাবে স্কোয়ার, 3 - 1 মানে 2। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কত হয়ে যাবে? ডিটারমিনেন্ট অফ n-1, দ্যাট মিনস 3 - 1 = 64। দ্যাট মিনস ডিটারমিনেন্ট অফ এ সমান 3 - 1, দ্যাট মিনস 2 স্কোয়ার = 64। তাহলে ডিটারমিনেন্ট অফ এ, এটা মড না কিন্তু ডিটারমিনেন্ট, তাহলে এটা কত হয়ে যাবে? √64 +- তাহলে এটা হচ্ছে +-8। তাহলে ডিটারমিনেন্ট অফ এ হয় +8 হবে অথবা -8 হবে। এখানে প্লাস কেন নিলাম? কারণ এটা ডিটারমিনেন্ট আছে, এটা কিন্তু মড না। আগে বলছি এটা ডিটারমিনেন্ট। ডেট অফ এ লিখতে পারো তোমরা। তাহলে +-8 কত হচ্ছে? অপশান সিতে। তাহলে দেখো, উল্টোভাবে আমরা আগে এটা দিত দিয়ে অ্যাডজয়েন্ট বের করতো, তাহলে উল্টোভাবে দিয়েছে, এই জন্য এটা খুব ভালো অঙ্ক। এবার বলছে 42-এর একটি 3x3 ক্রমের ম্যাট্রিক্স এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি পি হয়, তাহলে এ এর অ্যাডজয়েন্ট কি বলেছে? এ এর অ্যাডজয়েন্ট মানে অ্যাডজয়েন্ট অফ এ এটা সমান বলেছে আমাকে পি। কোশ্চেনটা যা বলবে এটাও খুব ভালো অঙ্ক, সেগুলো তোমরা কিন্তু আগে খাতায় লিখে নেবে। এবার বলেছে ডিটারমিনেন্ট অফ এ যদি 4 হয়, তবে ডিটারমিনেন্ট অফ এ এর মান কত হবে? সরি, আলফার মান কত হবে? এই আলফার ভ্যালুটা কত হবে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে অ্যাডজয়েন্ট অফ এ মানে পি এর ডিটারমিনেন্ট যদি বের করি, তাহলে আমরা কার ডিটারমিনেন্ট পাবো? অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট পাবো। অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট পেলে এই রেজাল্ট থেকে আমরা ডিটারমিনেন্ট অফ এ এর সঙ্গে এটা তুলনা করলে আমরা আলফার ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে ডিটারমিনেন্ট অফ পি এর ভ্যালু কত আসবে আমাদের দেখে নিই। ডিটারমিনেন্ট অফ পি এর ভ্যালু আসবে 1 3 4 12 -3 4 12 -1 ইন্টু এই রো আর এই কলম বাদ, তাহলে এটা হয়ে যাবে 4 আলফা -12, কারণ এই রো আর এই কলম বাদ, 4 আলফা -12। অনুরূপভাবে +2 ইন্টু এই রো আর এই কলম বাদ, 3 আলফা -9, 3 আলফা -9। তাহলে এটা কত পাচ্ছি আমরা? এটা তো 0 হয়ে যাচ্ছে, এটা পাচ্ছি -4 আলফা -+12, এটা হয়ে যাবে +3 দুগুণি 6 আলফা +-9 দুগুণি 18। তাহলে 6 আলফা থেকে 4 আলফা, তাহলে কত পাচ্ছি? 2 আলফা, আর 12 6 18 -6, তাহলে 2 আলফা -6 এটা পাচ্ছি অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট অথবা ডিটারমিনেন্ট অফ পি। এবার আমরা এখানে জানি ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ এটার ফর্মুলা কি হয়ে যায়? এটা হয়ে যায় ডিটারমিনেন্ট অফ a⁻n-1। এনটা কত? এখানে 3x3 ম্যাট্রিক্স, আর এখানে কোশ্চেনে বলে দিয়েছে 3x3। তাহলে এন এর ভ্যালু যদি 3 হয়, তাহলে এটা স্কোয়ার পাবো। আর ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার এটা সমান কত পাবো? ডিটারমিনেন্ট অফ এ যদি 4 হয়, তাহলে 4 এর স্কোয়ার কত পাবো? 16 পাবো। তাহলে 16 পাচ্ছি। তাহলে এই দুটো ইকুয়াল হবে কেন? কারণ কি এটা অ্যাডজয়েন্ট অফ এ 16 পাচ্ছি, আর এবার ডিটারমিনেন্ট অফ পি বা ডিটারমিনেন্ট অফ পি এর বা অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট 2 আলফা -6 পাচ্ছি, আর এখানেও 6 16 পাচ্ছি। তাহলে আমরা বলতে পারবো না 2 আলফা -6 সমান 16? তাহলে এখান থেকে আমরা 2 আলফা = 16 + 6, তাহলে 6 6 12 2 2 1 আর 22, তাহলে 2 দিয়ে কাটলে আলফার ভ্যালুটা পাচ্ছি আমরা 11। তাহলে আলফার ভ্যালু 11 কোথায় রয়েছে? অপশন বিতে। এখানে কিন্তু প্লাস কেন পেলাম না? কারণ এখানে ডিটারমিনেন্টটা নির্দিষ্ট করে 4 বলে দিয়েছে, এখানে কিন্তু নির্দিষ্ট করে বলে দেয়নি, ওই জন্য হয় প্লাস পাবো না মাইনাস পাবো। এখানে নির্দিষ্ট করে +4 বলে দিয়েছে, ওই জন্য একটাই আলফার ভ্যালু 11 পাচ্ছি। তাহলে 11 এটাও খুব ভালো অঙ্ক। তাহলে 42-এর এইভাবে এই টাইপের অঙ্ক তোমাদের কোশ্চেনে কিন্তু মানে এবার আসতে পারে, আসার চান্স বেশি। এটা একটু ঘুরিয়ে দিয়ে, যদি কোশ্চেনটা একটু কঠিন করে, যদি ছেলেপেলেকে ভাবাতে চায় ওরা, তাহলে এইভাবে কোশ্চেন দিতে পারে, তাই জন্য এই কোশ্চেন দুটো নেওয়া। এবার আমরা 43টা দেখবো, চলো।
দেখো 43-এর এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে হবে, তাহলে এটা কী করে পড়বো আমরা, ভ্যালু পুটিং মেথড। তাহলে এখানে আমরা একটা এমনভাবে ভ্যালু চুজ করবো যাতে অপশানগুলো ডিস্টিং হয়ে যায়। তাহলে আমরা যেহেতু ধরো চুজ করছি এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু ধরো -1, সি এর ভ্যালু 1 চুজ করছি, তাহলে এটা কত পাবো -1, এর ভ্যালু 1 চুজ করলে 1 কিউব মানে 1, এক্ষেত্রে 1 এর ভ্যালু 1 করলে 1 - 1 মানে কেটে যাবে, তাহলে এটা 2 পাচ্ছি, আর এর ভ্যালু 1 চুজ করলে এটা 1 -1 + 1 দ্যাট মিনস 1 পাচ্ছি। তাহলে এখানে 1 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, তার মানে এই ভ্যালুটা নিতে পারবো না, কেন? কারণ কি দুটো সেম ভ্যালু পাই যাচ্ছে। তাহলে আরেকটা যদি আলাদা ভ্যালু নিই, তাহলে এখান থেকে ধরো এর ভ্যালু 1 নিচ্ছি, বিকে আমরা 0 নিচ্ছি, সিকে আমরা 1 নিচ্ছি, তখন আমরা কি আসবে সেটা চেক করে নিই। তাহলে এর 0 হলে এটা 0 হয়ে চলে আসবে, এ কিউব মানে 1, এটা 1 + 1 2, 2 × 2 মানে এটা হয়ে যাবে 4, এটা এ কিউব মানে 1 + 0 কিউব মানে 0 + 1 দ্যাট মিনস এটা 2 আসছে। দেখো সবগুলো ডিস্টিং ভ্যালু আসছে, তার মানে এই ভ্যালুটা নিতে পারবো আমরা, তাহলে এই ভ্যালুটা আমরা নিতে পারবো। তাহলে এখানে আমরা কি নিতে পারবো, a = 1 নিতে পারবো, b = 0 নিতে পারবো, c = 1 নিতে পারবো। এইভাবে একটু চেক করে দেখে নেবে 1 2 -1 এইগুলোর মধ্যে নিবে যাতে ক্যালকুলেশনটা সুবিধা হয়। এবার আমরা দেখে নেবো এই কার সঙ্গে সমান হচ্ছে। তাহলে এখানে a এর ভ্যালু 1 বসাবো, তাহলে 1 2 3, a এর ভ্যালু 1, b এর ভ্যালু 0, তাহলে 1, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 6, a এর ভ্যালু 1, b এর ভ্যালু 0, c এর ভ্যালু 1, তাহলে এটা হয়ে যাবে 2, এটা a এর ভ্যালু 1 দ্যাট মিনস 4, 3b মানে 3 × 0 0, 2c দ্যাট মিনস 2, 4 আর 2 এটা হয়ে যাবে 6। অনুরূপভাবে 10a মানে 10 আর 3 13, তাহলে এটা হয়ে যাবে 13। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কত আসবে 1, এই রো এই কলম বাদ দিলে 3 13 39 - 6 6 36 -2 × এই রো আর এই কলম বাদ দিলে 13 - 6 2 12 +3 × এই রো আর এই কলম বাদ দিলে 6 - 6, তাহলে এক্ষেত্রে 39 36 3 পাচ্ছি -13 12 1, তাহলে 2, এটা হয়ে যাবে 3 × 0 দ্যাট মিনস 0, তাহলে 3 থেকে 2 বাদ 1, তাহলে 1 কোথায় আছে অপশান এ বিতে, তাহলে এ কিউব পাচ্ছি আমরা, তাহলে এক্ষেত্রে আমরা অপশান এ বি পেয়ে যাচ্ছি, সঠিক অ্যান্সার এ কিউব। তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে। এটা তোমরা আরও এটাকে এক্সপ্লেন করে আরও এইভাবে করা যায়, কিন্তু তোমাদের এখানে যেহেতু এটা কি বলে এমসিকিউ বেস, তাই জন্য এই ট্রিকটা কাজে লাগানো হয় যাতে তোমাদের তাড়াতাড়ি আনসারটা মিলে যায় এবং টাইমটাও অল্প সময় তোমরা পেরে যাও। তাহলে এই টাইপের আসলে তোমরা ভ্যালু পুটিং মেথডে করে নেবে। এবার আমরা 44-এরটা দেখবো, চলো। দেখো এবার আমরা 44টা বলছে যদি এ একটা ম্যাট্রিক্স হয় তাহলে যেখানে এ বিলংস টু আর বিলংস, তাহলে ডিটারমিনেন্ট অফ এ ভ্যালু বের করতে হবে। তাহলে ডিটারমিনেন্ট অফ এ প্রত্যেকটা স্টুডেন্ট কী করবে, ডিটারমিনেন্ট অফ এ মানে ডিটারমিনেন্টের যে রুলস আছে 0 × সামথিং -1 - 2a × সামথিং -√α × সামথিং, এটা বের করবে। কিন্তু আমার ক্লাস দেখার পর আমার স্টুডেন্টগুলো কী করবে, একটু চালাকি করে নেবে এখানে। সেটা কি, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সটা চেক করে নেবে এই ম্যাট্রিক্সটা কেমন। তাহলে এই ম্যাট্রিক্সটা দেখবে, এই ম্যাট্রিক্সটা আসবে a = -a ট্রান্সপোজ। আমরা দেখেই কেন বলতে পারলাম, আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স দেখার ট্রিক শিখে বলেছিলাম, সেটা কি ডায়াগোনাল যে এলিমেন্টগুলো থাকবে মুখ্য কর্ণ সেগুলো 0 হবে, আর এর করসপন্ডিং এলিমেন্টগুলো মাইনাস থাকবে। দেখো 2a - 1, তাহলে এর মাইনাস যদি কমন নিই তাহলে এখানে কত পাবো 1 - 2a, তাহলে এটা হয়ে যাবে 1 - 2a। তাহলে অনুরূপভাবে এটা এর নেগেটিভ হবে √a, তাহলে এর নেগেটিভ হচ্ছে -√a, তাহলে 2√a এর নেগেটিভ হয়ে যাবে 2√a। এইভাবে করতে পারো চেক, অথবা a = -a ট্রান্সপোজ। তাহলে a ট্রান্সপোজ যদি নিই আমরা তাহলে কত পাবো 0 2a - 1, আর এটা হয়ে যাবে √a, আর এটা হয়ে যাবে 1 - 2a 0 2√a, আর এটা হয়ে যাবে -√a -2√a, আর এটা হবে 0। এবার এর সঙ্গে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি এটাকে, মানে -a ট্রান্সপোজ করি, তাহলে এখানে কত পাবো 0 2a - 1 √a, এটা হয়ে যাবে 1 - 2a 0, এটা মাইনাস কমন নিলে 1 - 2a হয়ে যাবে না, এটা হয়ে যাবে 2√a, এটা হয়ে যাবে -√a -2√a 0। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি a, তাহলে -a ট্রান্সপোজ সমান a পেয়ে যাচ্ছি, বা a = -a ট্রান্সপোজ পেয়ে যাচ্ছি। তাহলে এটা বিপ্রতিসম। এবার আমাদের তোমাদের কোশ্চেন হবে কি, বিপ্রতিসম তো পেয়ে গেলাম, তাহলে কি আমরা তাহলে আমাদের লাভটা কী হচ্ছে, লাভ হচ্ছে আমরা একটা রেজাল্ট জানি যে ওয়ার্ড অর্ডার, মানে এটা কত ওয়ার্ড মানে বিজোড় অর্ডারের, বিজোড় ক্রমের বা ওয়ার্ড অর্ডার যদি বিপ্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা অলওয়েজ 0 হবে। তাহলে এটা যেহেতু 3x3 মানে ওয়ার্ড অর্ডার বা বিজোড় ক্রমের ম্যাট্রিক্স, তাই জন্য এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হবে। তুমি ডিটারমিনেন্ট এর প্রসেস যে আছে সেটাও থেকেও বের করে দেখে নিতে পারবে। আর তাছাড়া যদি তুমি বুঝতে পারো যে ম্যাট্রিক্সটা বিপ্রতিসম, কোনো কারণে ধরো বুঝতে পেরে গেলে বা মাথায় তখন ক্লিক হয়ে গেল যে এর ম্যাট্রিক্সটা কী একটু চেক করে নিই, যদি বিপ্রতিসম ম্যাট্রিক্স থাকে এবং ওয়ার্ড অর্ডার
অর্ডার থাকে, ইভেন অর্ডার হলে কিন্তু হবে না, ওয়াড অর্ডার থাকে, তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালু সবসময় 0 হবে। তাহলে এরকম যখন কোশ্চেন থাকবে তখন একটু ম্যাট্রিক্সটা চেক করে দেখে নেবে যে ম্যাট্রিক্সটা বিপ্রতিসম হচ্ছে কি না। যদি বিপ্রতিসম হয় এবং ওয়াড অর্ডার হয় বা বিজোড় হয় তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে যাবে। তাই জন্য এই ক্ষেত্রে আমার এই ভিডিওটা দেখার পর বা আমার স্টুডেন্টগুলো এখানে কী করবে, এটা চেক করে অপশান ক্লিক করে দেবে, বি অপশান, ওই ডিটারমিনেন্ট বের করতে যাবে না, তাহলে তোমাদের টাইমটাও বেঁচে যাবে এবং অন্যদের থেকে এই জন্যই তোমরা অন্যদের থেকে এগিয়ে থাকবে। এবার 45 নম্বর বলছে এত ইকুয়াল 0 হলে সমীকরণটির একটি বীজ কোনটা হবে। তাহলে এটা আমরা কী করব, এটা আমরা অপারেশন যদি করে নিই, তাহলে অপারেশন করলে আমরা যদি করে নিই এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এটা হয়ে যাবে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এটা হয়ে যাবে এক্স প্লাস এ বি প্লাস সি, এটা হয়ে যাবে বি সি এক্স প্লাস সি এ এক্স প্লাস বি। আমরা কী করলাম, আমরা করলাম C1 ড্যাশ সমান এই বোধ কলমগুলো সবগুলো যোগ করলাম C1 প্লাস C2 প্লাস C3, তাহলে এটার সঙ্গে যোগ করলে এক্স প্লাস এ প্লাস বি, এই তিনটে যোগ করলে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এই তিনটে যোগ করলে এক্স প্লাস বি প্লাস সি। এবার এই তিনটে থেকে কমন নিব, এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি ইন্টু, তাহলে কমন নিলে এখানে পরে থাকবে 1 1 1 বি এক্স প্লাস সি এ এক্স প্লাস বি, এটা সমান আমাকে 0 বলেছে, এটা সমান 0। তাহলে এখানে দেখো বলেছে সমীকরণে একটি বীজ মানে একটা সমাধান, তাহলে এক্সের একটা সমাধান এখান থেকে কী পাবো, এক্স এটা হয়, এটা 0 হবে, এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি করলে 0 হবে, অথবা এই ডিটারমিনেন্ট ভ্যালুটা এটা সমান 0 হবে। তো আমরা একটা বীজ বের করতে বলেছি, তার মানে এখান থেকে মাইনাস এদিকে গেলে এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি, তাহলে মাইনাস অফ এ প্লাস বি প্লাস সি একটা বীজ অপশন এ পেয়ে যাচ্ছে, আর বাদ বাকি আরও দুটো বীজ পাবো এটা সলভ করে। তো এটা সলভ করে নিবে তোমরা, তাছাড়া না করলেও একটা বীজ যেহেতু পেয়ে গেছি তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে 45-এর ক্ষেত্রে অপশন এ পাচ্ছি। এবার আমরা 46-এরটা দেখবো, চলো। এবার দেখো 46 নম্বর বলছে এ একটি অযুগ্ম ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে তার নির্ণয়কের মান কত হবে। একটু আগে বললাম অযুগ্ম ক্রম বলেছে, আর বলেছে বিপ্রতিসম, অযুগ্ম মানে বিজোড় ক্রমের, তাহলে বিজোড় ক্রম এবং বিপ্রতিসম বা ওয়াড অর্ডার, তাহলে এটা অবশ্যই 0 হয়ে যাবে। দেখো এই রেজাল্ট, এটা কেন কোশ্চেনটা দিলাম, যাতে এই রেজাল্টটা তোমাদের এই কোশ্চেনটা করলে রেজাল্টটা যাতে মনে থেকে যায় বা মুখস্থ হয়ে যায়। এবার 47-এর বলছে এ ও বি দুটি তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স, মানে এ একটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স মানে যারা ওয়াটার কলম আর রো আর কলম সেম হবে, তাহলে এ 3x3 বি 3x3 ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট অফ এ এটা বলেছে আমাকে -1, আর ডিটারমিনেন্ট অফ বি যদি 3 হয় তাহলে ডিটারমিনেন্ট অফ 3ab এটা সমান কত হবে। তাহলে এক্ষেত্রে ডিটারমিনেন্টের প্রপার্টি অনুযায়ী এটা লিখতে পারবো ডিটারমিনেন্ট অফ 3a ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। এবার দেখো এও 3x3 বিও 3x3, তাহলে এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু 3, তাহলে 3 যখন বেরিয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার কিউব। কেন, কারণ কি ডিটারমিনেন্ট অফ এ কে সমান কে টু দি পাওয়ার n ইন্টু ডিটারমিনেন্ট অফ এন এ হয়, এনটা কি, এনটা হচ্ছে ওয়ার্ডার, তাহলে 3 এর কিউব ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি, তাহলে 3 এর কিউব মানে 27, ডিটারমিনেন্ট অফ এ কত -1 আর ডিটারমিনেন্ট অফ বি কত 3, তাহলে 27 আর 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 81 আর -1 দ্যাট মিনস -81 হবে, তাহলে -81 কত রয়েছে অপশান বিতে, তাহলে 47-এর ক্ষেত্রে অপশান বি পেলাম। এবার নেক্সট আমরা অঙ্কগুলো দেখি, চলো। দেখো এবার 48টা বলছে এ এরূপ একটা বড় ম্যাট্রিক্স যে এ কিউব ইকুয়াল টু আইডেন্টিটি, তাহলে এ কিউব ইকুয়াল টু আইডেন্টিটি হলে এ ইনভার্স কত হবে। তাহলে এ ইনভার্স বের করতে বলেছে, মানে এ ইনভার্স এক্সিস্ট করবে, তাহলে বোথ সাইডকে যদি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা কত হবে এ কিউব ইন্টু এ ইনভার্স ইন্টু আইডেন্টিটি। তাহলে এ ইনভার্সের সঙ্গে যে কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই, আইডেন্টিটির সঙ্গে যে কোনো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে সেই ম্যাট্রিক্সটাই হয়। তাহলে এ ইনভার্সের সঙ্গে এ কিউব মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে এ স্কোয়ার, সূচকের নিয়ম অনুসারে যদি ভাবতে পারো তাহলে 3 থেকে 1 বা 2, তাহলে এ স্কোয়ার ইন্টু এটা হয়ে যাবে এ ইনভার্স, তাহলে এ ইনভার্স সমান কত পাচ্ছি আমরা এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কত হচ্ছে অপশন সিতে। তাহলে 48-এর ক্ষেত্রে অপশন সি পাচ্ছি। 49-এর বলছে এ একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স এবং এ স্কোয়ার ইকুয়াল টু এ রেজাল্টটা বলে দিয়েছে, এটা কোন ম্যাট্রিক্সের হয়, এটা হয়ে যায় ইনভ্যালিউটরি ম্যাট্রিক্স। এবার বলেছে ইনভ্যালিউটরি ম্যাট্রিক্স, এগুলো WPJE-তে আছে, এগুলো অলরেডি আমরা পড়িয়েছি বেসিক ক্লাসে। তাহলে i মাইনাস এ স্কোয়ার সমান কত হবে, তাহলে এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা অনুযায়ী এটা হয়ে যাবে i স্কোয়ার মাইনাস 2ia প্লাস এ স্কোয়ার, তাহলে এখান থেকে i স্কোয়ার মানে এটা হয়ে যায় i মাইনাস, কারণ কি আইকে দুবার মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি ম্যাট্রিক্সকে দুবার মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি ম্যাট্রিক্সই আসবে, 2ia, আয়ের সঙ্গে এ মাল্টিপ্লাই করলে এই হবে, তাহলে 2a প্লাস এ স্কোয়ারের জায়গায় আমরা এ লিখতে পারবো, কেন, কারণ কি কোশ্চেনে বলে দিয়েছে এ স্কোয়ার ইকুয়াল টু এ, তাহলে এ লিখতে পারছি। এবার হয়ে যাবে এটা i মাইনাস 2a থেকে এ বাদ এ, তাহলে i মাইনাস এ, তাহলে i মাইনাস এ স্কোয়ার সমান i মাইনাস এ পাবো, তাহলে এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে 49-এর ক্ষেত্রে। এবার আমরা 50-এর লাস্ট অঙ্ক করে এই ক্লাসটা খতম করবো। 50-এরটা আমরা প্রিভিয়াস ইয়ারে এসছে, যে আগের সেশনে 2025-26 যারা এক্সাম দিয়েছিল, তো সেই অঙ্কটা দেখে আমরা ক্লাসটা শেষ করবো। তো চলো সেটা করি, চলো। দেখো বোর্ডে এই কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এটা এসেছে আমাদের 2025-26 সেশনে, মানে আগের বারে থার্ড সেমে। এস এবং টি যথাক্রমে এস একটা ম্যাট্রিক্স যার অর্ডার করে বলছে 2x m, টি একটা ম্যাট্রিক্স যার অর্ডার বলেছে 3x n, এবং বলেছে টি এস সংজ্ঞাত, তাহলে টি এস সংজ্ঞাত যদি হতে হয় তাহলে টিটা আগে লিখি,
টিটা কত আমাকে বলেছে 3 ক্রস এন, আর এসটা বলেছে 2 ক্রস এম। তাহলে টিএস সঙ্গত হলে টিএসের অর্ডার বলেছে পি ক্রস 4, তাহলে এম এন পি এর ভ্যালু কত হবে? এই টাইপের অঙ্ক আমরা আগে অলরেডি প্র্যাকটিস করেছি। তাহলে এক্ষেত্রে ভাষায় বলেছে, ওখানে ল্যাঙ্গুয়েজে বলা ছিল না, জাস্ট শর্টকাটে লেখা ছিল। তাহলে টি এর ভ্যালুটা হচ্ছে এন, টিএস যখন সঙ্গত হয় তখন কি হয়, এন আর 2 সমান হতে হয়, তাহলে এন এর ভ্যালু 2 হতে হবে। তাহলে এখান থেকে আমরা টিএস কত পাবো? এখান থেকে টিএস পাবো আমরা, এই এন 2 মিলে গেছে, তাহলে 3 ক্রস এম, আর এটা সমান আমাকে দিয়েছে পি ক্রস 4। তাহলে এখান থেকে আমরা পি ইকুয়াল টু কত পাবো? পি ইকুয়াল টু 3 পাবো, আর এম ইকুয়াল টু 4 পাবো। তাহলে এন পি 3 পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমাদের এম প্রথমে, তাহলে 4 এন 4 2 3, তাহলে 4 2 3 অপশান বিতে রয়েছে। তাহলে 50-এর ক্ষেত্রে অপশান বি পেলাম। এইভাবে অঙ্কটি করতে হবে। আর এক্ষেত্রে এই বেসিকটা আমরা আগের মডেল আগের সিরিজে, মানে আগের মক টেস্ট সিরিজের ক্লাসে বলেছি, সেখান থেকেও দেখতে পারো। তাহলে এই আজকে আমাদের এই থাক এই পর্যন্ত। তাহলে অলরেডি 5টা পেপার হয়ে গেল। এবার আমরা নতুন সিরিজ স্টার্ট করব, অথবা এক্ষেত্রে দেখব যদি কোশ্চেন বাড়ানো যায় তাহলে কিছু কোশ্চেন নিতে পারবো, না হলে আমরা ইউনিট 1টার সম্বন্ধটা স্টার্ট করবো ভেবেছি। তো দেখা যাক, তোমাদের রেসপন্স অনুযায়ী সেটা আসবে। থ্যাংক ইউ, ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো। বেস্ট অফ লাক।